কংগ্রেস নেতৃত্ব অল্প কয়েকদিন আগেই কলকাতার ব্রিগেড ময়দানের জনগর্জন সভা থেকে ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচন কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। গতকাল সেই লোকসভা কেন্দ্রের বাম প্রার্থীর নাম ঘোষণা করেছে বাম নেতৃত্ব। এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হলো। রবিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা করা হলো। এক কথায় এবার জমে উঠল বর্ধমান দুর্গাপুর নির্বাচন লোকসভা কেন্দ্রের লড়াই। একদিকে ভারতের তৃণমূলের বিশ্বকাপ ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ, আর অন্যদিকে বিজেপির লড়াকু নেতা তথা বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। আজ অর্থাৎ রবিবার 2024 লোকসভা নির্বাচনের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা আনন্দ উৎসবে মেতে উঠলেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই কাঁকসার পানাগড়ের গেরুয়া শিবিরের লোকেরা আবির নিয়ে রবিবার সন্ধ্যা থেকে আনন্দ উৎসবে মেতে উঠলেন। এদিন সন্ধ্যায় বিজেপির কর্মী ও সমর্থকেরা ঝান্ডা হাতে নিয়ে পানাগড় বাজারের রেল পাড়ে গেরুয়া আবির নিয়ে দিলীপ ঘোষের সমর্থনে মিছিল করে। বিজেপি কর্মীরা এদিন দাবি করেন 2024 লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসনে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বিপুল ভোটে জয়ী হবেন। তাই এখন থেকেই তারা বিজয় মিছিল শুরু করে দিয়েছেন। দেখুন, সকাল থেকে আমাদের কাছে সূচনা ছিল এই বর্ধমান দুর্গাপুর আসনে মাননীয় দিলীপ দাকে প্রার্থী করা হবে। তা আমাদের সূচনা দেরি করে পৌঁছেছে এবং নাম ঘোষণা করতে যেহেতু দেরি হয়েছে, সেই জন্য আমরা যত দেরিতেই হোক আমরা প্রস্তুত ছিলাম আমাদের এই বিজয় মিছিল নিয়ে বেরোবার জন্য, এবং দিলীপ দার সমর্থনে এই মিছিল নিয়ে আমরা এখন বেরিয়েছি। আমাদের মিছিল এই ট্যাঙ্কিতলায় এসে শেষ হলো। আমরা কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টিকে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, দিলীপ দাকে এই কেন্দ্র থেকে আমরা খুব কম করে হলো 3 লাখ ভোটে জয় করে মাননীয় মোদীজির হাতে এই বর্ধমান দুর্গাপুরের পদ্মফুল আমরা দিল্লিতে পাঠাবো। এই সংকল্প নিয়ে আজকে রাত থেকেই আমরা এখানে প্রতিজ্ঞা করলাম, এবং দিলীপ দাকে যতক্ষণ না জেতাতে পারছি ততক্ষণ আমরা বিশ্রাম নেব না। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।